স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.4 এ আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমি ব্লেন্ডারের আউটলাইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। ব্লেন্ডারের যে আউটলাইনারটা রয়েছে এটি মূলত আমাদের ডান পাশে উপরের দিকে থাকে। এটি হচ্ছে আমাদের আউটলাইনার প্যানেল বা আউটলাইনার ইউজার ইন্টারফেস। আমরা যদি উপরের দিকে এখানে ক্লিক করি তাহলে আমরা ডাটার আন্ডারে আউটলাইনার নামে যে প্যানেলটি রয়েছে সেটাকে আমরা দেখতে পাবো। আউটলাইনার মূলত ব্লেন্ডারে কাজ করার সময় আমাদের যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোর সমস্ত ডাটা আমাদের আউটলাইনারের মধ্যে সংক্ষিপ্ত আকারে দেখায়। যেমন এখানে আমাদের একটি ক্যামেরা নামে একটি ফোল্ডার রয়েছে, লাইট, অবজেক্ট এবং বুলিয়ান কাটার, কালেকশন 5 নামে যে ফোল্ডারগুলো রয়েছে এগুলোর এক একটির নাম হচ্ছে কালেকশন। আমরা যদি নতুন একটি কালেকশন তৈরি করতে চাই তাহলে রাইট ক্লিক করে আমরা নিউ কালেকশন ক্লিক করলেই আমরা নতুন একটি কালেকশন নিতে পারবো। আবার এটাকে সিলেক্ট করে যদি আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করি তাহলে আমরা ডিলিট করে দিতে পারবো। আমরা যদি এই সবগুলো কালেকশনকে ফোল্ড করতে চাই তাহলে আমাদের নামপ্যাডের প্লাস বাটনটাকে প্রেস করলে সবগুলো কালেকশনগুলোকে আমরা ফোল্ড আউট করতে পারবো এবং এই কালেকশনটাকে সিলেক্ট করে আমরা এটির কালারও পরিবর্তন করতে পারি যে কোনো কালারে। এমনকি এই কালেকশনটাকে আমরা চাইলে আরেকটি কালেকশনের ভিতরে রেখে দিতে পারবো। যেমন কালেকশন 5টাকে আমরা অবজেক্ট কালেকশনের ভিতরে রাখতে পারি, আবার চাইলে অবজেক্ট কালেকশনটাকে লাইট কালেকশনের ভিতরে এবং লাইট কালেকশনটাকে ক্যামেরা কালেকশনের ভিতরে আমরা রেখে দিতে পারি। এখন যদি আমরা এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আস্তে আস্তে সবগুলোকে ফোল্ড করতে পারবো এবং সবগুলো কালেকশনকে আমরা দেখতে পারবো। সবগুলো কালেকশন একটি ট্রি আকারে দেখাবে, অর্থাৎ গাছের মতো দেখাবে। আবার আমরা চাইলে এই কালেকশনটাকে বাইরে নিয়ে এসে রাখতে পারি। এভাবে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা বাইরের পাশে ছেড়ে দিলেই কালেকশনগুলোকে আমরা বাইরে রাখতে পারবো। আমরা যদি উপরের দিকে ফানেলের মতো যে চিহ্নটা রয়েছে এটাকে মূলত ফিল্টার আইকন বলে। এটাকে যদি আমরা ক্লিক করি এখানে রেস্ট্রিকশন টগল এর আন্ডারে কিছু আইকন দেখা যাচ্ছে। প্রথমে যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন আইকন, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। এরপরে রয়েছে ভিজিবিলিটি আইকন, এরপরে রয়েছে হোল্ড আউট আইকন, এরপরে রয়েছে ইনডাইরেক্ট অনলি আইকন। আমরা সবগুলোকে অ্যাক্টিভ করে দিলাম। এরপরে আমরা এই আইকনগুলোকে আমাদের যে কালেকশন এবং অবজেক্ট গুলো রয়েছে তার পাশে আমরা দেখতে পাচ্ছি। আমাদের অবজেক্ট নামে যে কালেকশনটা রয়েছে এর আন্ডারে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে চেক মার্কটা রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করে আনচেক করে দেই তাহলে এই অবজেক্ট ফোল্ডারের ভিতরে বা কালেকশনের ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে সমস্ত অবজেক্ট বা ডেটাগুলোকে হাইড করে দেবে। এমনকি এই অবজেক্টগুলোকে আর রেন্ডার করার সময় আমরা দেখতে পাবো না। আমরা যদি এটাকে আবার চেকমার্ক করে দেই তাহলে আবার আমরা অবজেক্টগুলোকে দেখতে পারবো। এরপরে রয়েছে চোখের মতো একটি আইকন, এরপরে রয়েছে মাউস কার্সরের মতো একটা আইকন, এটাকে সিলেকশন আইকন বলা হয়। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে এর আন্ডারে যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টগুলোকে আমরা আর সিলেক্ট করতে পারবো না। আমরা অন্যান্য যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো, বাট এই অবজেক্ট কালেকশনের ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা আর সিলেক্ট করতে পারবো না। আমরা চাইলে শুধুমাত্র সিঙ্গেল অবজেক্টকেও চাইলে আনসিলেক্ট করে রাখতে পারি। যেমন এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখন আমরা যদি এটাকে ডিসেবল করে দেই তাহলে আমরা শুধুমাত্র এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো না, তবে অন্যান্য অবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো। এরপরে চোখের যে আইকনটা রয়েছে এটি মূলত আমাদের সাময়িকভাবে হাইড করে রাখে, অর্থাৎ রেন্ডার করার সময় এই অবজেক্টটাকে আমরা ভিজিবিলিটি দেখতে পারবো। এরপরে রয়েছে ভিউপোর্ট ভিজিবিলিটি, এটাকে যদি আমরা ডিসেবল করে দেই তাহলে আমরা ভিউপোর্টের মধ্যে মূলত হাইড করে দিচ্ছি, তবে রেন্ডার করার সময় সেটাকে আমরা দেখতে পারবো। এরপরে রয়েছে ক্যামেরার যে আইকন, এটাকে যদি আমরা ডিসেবল করে দেই তাহলে আমরা রেন্ডার করার সময় এই ফাইলগুলোকে আর দেখতে পারবো না। আমি যদি একটি রেন্ডার আউটপুট নেই তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনারিও প্যানেলের মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবে আমরা যদি আইকনগুলোকে আবার অ্যাক্টিভ করে দেই এবং রেন্ডার একটি আউটপুট নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট কালেকশনের ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে রেন্ডার করে দিচ্ছে। এরপরে রয়েছে হোল্ড আউট আইকন, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা আমাদের সিনের মধ্যে যেই অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টগুলোকে ট্রান্সপারেন্ট আকারে রেন্ডার করে দেবে। অর্থাৎ রেন্ডার করার সময় আমাদের যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটাকে মূলত ট্রান্সপারেন্ট রেখে দেবে এবং বাকি যে আউটসাইডার গুলো রয়েছে সেগুলোকে রেন্ডার করে দেবে। আমরা যদি একটি রেন্ডার আউটপুট নেই এই হোল্ড আউট অন করে দিয়ে তাহলে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি অবজেক্টের আন্ডারে যে ফাইলগুলো রয়েছে শুধুমাত্র সেই ফাইলগুলোকে ট্রান্সপারেন্ট করে দিয়েছে এবং বাকি যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টটাকে রেন্ডার আউটপুট দিছে। এখন আমরা যদি একটি অবজেক্ট নেই, প্লেন অবজেক্ট, এটাকে আমরা স্কেল করে দিলাম এবং এই অবজেক্টটাকে যদি আমরা কালেকশন 5 এর ভিতরে রেখে দেই, এখন আমরা হোল্ড আউটটাকে অফ করে দিচ্ছি। এরপরে আমরা ইনডাইরেক্ট অনলি ক্লিক করে দেই। ইনডাইরেক্ট অনলির কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোর শ্যাডো এখানে তৈরি করবে, অর্থাৎ আমাদের যে প্লেনটা নিয়েছি এই প্লেনের উপরে আমাদের এই অবজেক্টগুলোর শ্যাডো ক্রিয়েট করবে। আমরা যদি একটি রেন্ডার আউটপুট নেই তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবো এবং বুঝতে পারবো।
আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্ট কালেকশনের আন্ডারে যে অবজেক্ট গুলো রয়েছে সবগুলো অবজেক্টকেই মূলত ইনডাইরেক্টে রেন্ডার করেছে, অর্থাৎ শুধুমাত্র শ্যাডোটাকে রেন্ডার আউটপুট দিয়েছে কিন্তু অবজেক্ট গুলোকে রেন্ডার আউটপুট দেয়নি। আমরা এখন যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি এবং আমাদের অবজেক্ট কালেকশনের আন্ডারে যে কিউব নামে যে অবজেক্টটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড হয়ে আছে। এরপরে এই অ্যারোটাকে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা মূলত আরো ফোল্ড আউট হবে। এরপরে আমরা ডেটাগুলো দেখতে পারবো, এখানে কি কি ডাটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই অবজেক্টটার উপরে অ্যানিমেশন ক্রিয়েট করা হয়েছে, তাই একটি অ্যানিমেশন লেখা দেখাচ্ছে এবং এর আন্ডারে আমাদের অ্যানিমেশন অ্যাকশন দেখাচ্ছে। এরপরে রয়েছে আমাদের অবজেক্ট প্রপার্টিজ এবং এই কিউবটার উপরে আমরা কি ধরনের ম্যাটেরিয়ালস নিয়েছি সেটি আমাদের এখানে দেখাচ্ছে এবং এই অবজেক্টের উপরে কি কি মডিফাই আমরা ব্যবহার করেছি সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মোট 4 ধরনের মডিফাই ব্যবহার করেছি, পার্টিকেল সিস্টেম, বিভেল এবং ওয়্যারফ্রেম মডিফায়ার। আমরা পার্টিকেল সিস্টেমটাকে চাইলে সিলেক্ট করে আমরা আমাদের পার্টিকেল সিস্টেমে যে আমরা এটার উপরে এডিট করতে পারবো। এই জন্য এটাকে ডাবল ক্লিক করলেই আমরা পার্টিকেল প্রপার্টিজ প্যানেলে যেতে পারবো এবং এখান থেকে আমরা আমাদের যে পার্টিকেল সিস্টেম রয়েছে সেটাকে আমরা মডিফাই করতে পারি। এরপর আমরা বিভেল নামে যে মডিফায়ারটা রয়েছে এটাকে যদি আমরা সিলেক্ট করি এবং বাম পাশে যে বিভেল আইকনটা রয়েছে এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা মডিফায়ার প্রপার্টিজ প্যানেলে যেতে পারবো এবং এখান থেকে আমরা কি কি মডিফাই ব্যবহার করেছি সবগুলোকে আমরা মডিফাই করতে পারবো। আমরা চাইলে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমাদের যে মডিফায়ার গুলো রয়েছে এখান থেকে আমরা মডিফায়ার গুলোকে ভিজিবল বা আনভিজিবল বা রেন্ডার অন অফও করতে পারি। আমরা চাইলে এখান থেকে মডিফায়ার গুলোকে ডিলিটও করে দিতে পারি। আমরা চাইলে এই অবজেক্টটাকে সিলেক্ট করে ম্যাটেরিয়ালে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ প্যানেলে গিয়ে আমরা এই অবজেক্টটাকে ম্যাটেরিয়াল মডিফাই করতে পারি। এরপর আমরা উপরের দিকে যদি আরেকটু লক্ষ্য করি এই সার্চ বারে গিয়ে আমরা যে মডিফাই বা যে অবজেক্টটাকে খুঁজবো সেই অবজেক্টটাকে চাইলে আমরা সার্চ করে বের করতে পারি। এরপরে বাম পাশে যে আইকনটা রয়েছে ডিসপ্লে আইকন, এখান থেকে ক্লিক করলে আমরা সিনস নামে যে অপশন রয়েছে সেখান থেকেও আমরা শর্ট ফর্মে দেখতে পারি। আমরা চাইলে এই অবজেক্টটাকে শুধুমাত্র এইভাবে ক্লিক করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিয়ে এসে এটাকে ব্যবহার করতে পারবো। আমরা চাইলে সম্পূর্ণ কালেকশনটাকেই আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে আমরা আমাদের ভিউবোর্ডের মধ্যে নিয়ে এসে ডুপ্লিকেট করে রাখতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওর মাধ্যমে কালেকশন সম্পর্কে একটি আইডিয়া পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।